দুর্গার আগমনে উল্লাসে আলিম। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার আলো সবসময় আলাদা উজ্জ্বলতা নিয়ে আসে, কিন্তু 2024 সালে সেই আলোকসজ্জা যেন এক নতুন মাত্রা পেয়েছে, যেখানে অসাধারণ বৈদ্যুতিক আলোর নকশা এবং রঙিন আলোকমালায় সাজানো হয়েছে গোটা প্যান্ডেল। গ্রিন, ব্লু আর গোল্ডেন লাইটের ঝলকানি মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য, যা মুগ্ধ করেছে প্রতিটি দর্শককে। প্রতিটি কোণে আলোর এমন খেলা যেন আমাদের দেশের গর্ব আর ঐতিহ্যের গল্প বলছে। শ্রীভূমির আলোকসজ্জা শুধু চোখে নয়, মনেও এক আনন্দের স্রোত বইয়ে দেয়। শিশু থেকে বড় সকলের মুখে হাসি আর চোখে বিস্ময়ের ঝলক। কলকাতার রাত যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে শ্রীভূমির এই আলোর ছটায়। 2024-এর এই অভূতপূর্ব আলোর প্রদর্শনী আপনাকেও মুগ্ধ করবে। আসুন আর শ্রীভূমির আলোর মাতৃ বন্দনা দেখুন নিজের চোখে। শ্রীভূমির মেন রোডের ধারে এই যে গেটটি আমরা দেখতে পাচ্ছি, এটিও তিরুপতি বালাজি মন্দিরের আদলে এই গেটটিকে তৈরি করা হয়েছে এবং এই গেটের উপরে আমরা দেখতে পাচ্ছি বালাজির যে দুটি প্রিয় জিনিস শঙ্খ ও চক্র এখানে বিদ্যমান রয়েছে এই গেটের উপরে। এই রথটি আমি তোমাদের দেখাচ্ছি, এই রথটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রথটি অনেকটা মহাভারতের রথের আদলে তৈরি, যেরকম রথে বসে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিল, এই রথটি ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে। এবং এই রথে যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং সারথি যিনি রয়েছেন ওনার নাম আমি জানি না, তোমরা যদি কেউ ওনার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে রাস্তাটি তোমরা দেখছো, এই রাস্তাটি হয়েই যাওয়া যাবে শ্রীভূমি এবং এখান থেকেই শ্রীভূমির যাত্রা শুরু হয়ে যায়। এই সোজা গিয়ে এই ডান দিকে ঘুরলেই শ্রীভূমি ক্লাবের প্রতিমা আমরা দর্শন করতে পারবো। এই বছরের যে এই বিশেষ লাইটিংটি আমরা দেখছি, এই লাইটিংটা দেখো মায়ের ত্রিনেত্রের আকারে লাইটিংটি করা হয়েছে এবং লাইটিংটি একটি আলাদা মাত্রা এনে দিচ্ছে এই জায়গার যে পরিবেশ সেই পরিবেশকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্রতি বছরই নতুনত্বের শিখরে পৌঁছে যায়, আর 2024 সালে সেই ঐতিহ্য ধরে রেখে তারা সেজে উঠেছে তিরুপতি বালাজি মন্দির থিমে। এই বছর দেবতুল্য স্থাপত্যের অনুকরণে তৈরি হয়েছে এক অভূতপূর্ব মণ্ডপ, যা দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের সৌন্দর্য আর মহিমা তুলে ধরেছে। প্রতিটি খোঁজে, প্রতিটি স্তম্ভে নিখুঁত কারুকার্য যেন মন্দিরের জাঁকজমক ও আধ্যাত্মিকতার ছোঁয়া দেয়। প্রাচীন মন্দিরের অপার সৌন্দর্যের সাথে মিলে আছে চমকপ্রদ আলোকসজ্জা, যা সন্ধ্যাবেলায় এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করে। প্রতিমার সাজসজ্জা ও পরিবেশও মন্দিরের আদলে তৈরি, যেন মা দুর্গা তিরুপতির দেবী রূপে আবির্ভূত হয়েছেন আমাদের মাঝে। শ্রীভূমির এই থিম শুধু একটি মণ্ডপ নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে স্থাপত্য, শিল্পকলা আর ভক্তি মিলেমিশে তৈরি করেছে এক অদ্বিতীয় অভিজ্ঞতা। 2024-এর এই শ্রীভূমি তিরুপতি বালাজি থিম আপনাকে মুগ্ধ করবেই। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে।
সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলেই আমরা এরকম বালাজি মূর্তি দেখতে পাবো এবং ভিতরটা দেখছো স্বর্ণ মন্দিরের থিমে করা হয়েছে অনেকটা সুন্দর একটি ঝাড় এবং এখানে অসংখ্য মূর্তি লাগানো রয়েছে যেটি প্রাচীন মন্দিরের আভাস দেয় আমাদের। মাতৃ প্রতিমা দেখছো অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি।